দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন কিতাব নাযিল করলাম, এমন কিতাব অবতীর্ণ করলাম, ওই কিতাবটাকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, ওই কিতাবটার মতো যদি তোমরা চলতে পারো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে কোরআন, আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এমন নেতা বাছাই করবা, এমন নেতা নির্বাচনের ভিতরে নির্বাচিত করবা, যেই নেতার ভিতরে সর্বপ্রথম যে গুণটা থাকা দরকার, এই গুণটার নাম হলো তার ভিতরে আমানতদারিতা থাকতে হবে। কি থাকতে হবে? আমানতদারিতা থাকতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত, আমানতের খেয়ানত যেন তার দ্বারা না হয়। নেতার কাছে জনগণ আমানত, নেতার কাছে তার যে মহল্লায়, মহল্লাটা তার কাছে আমানত, এই মহল্লার জন্য যে বাজেট আসে এটা তার কাছে আমানত, এই উপজেলার জন্য যা কিছু বাজেট আসে এমপি সাহেব এটা তার কাছে আমানত, ইউনিয়নের জন্য যা কিছু বাজেট আসে চেয়ারম্যানের কাছে এটা আমানত, ওয়ার্ডের জন্য যা কিছু বাজেট আসে মেম্বারের কাছে এটা আমানত। এই আমানতের রক্ষা যদি করতে পারে, এই আমানতের রক্ষা যদি করতে পারে, তাহলে তুমি তাকে নির্বাচন করবা, নির্বাচিত করবা, নেতা বানাইবা, তার পিছনে হাঁটবা, তার পিছনে ঘুরবা, তার পক্ষে কথা বলবা, তার অনুসরণ করবা, অনুকরণ করবা। এক নাম্বার গুণ হলো তার ভিতরে যদি আমানতদারিতা থাকে, আমানতদারিতা যদি থাকে। আল্লাহ তাআলা পরে বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন সেই ব্যক্তি, ওই নেতা যখন বিচার আচার করবেন, ওই নেতা যখন সমাজ বিচার ব্যবস্থা গ্রহণ করবে, সে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কোন বিচার? কোন বিচার? ন্যায় বিচার আসেনি, অতীতে ছিল নি। দোষ না করেও দোষী, বোমা না পুড়েও কিন্তু জঙ্গি, এরকম তামাশা করছে কিনা বলেন? জঙ্গি জঙ্গি তামাশা করছে কিনা? রাজাকার রাজাকার ভূমিকা দিছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস বিল আদল, যখন وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি বিচার করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা, যে ইনসাফের জন্য মরহুম শরীফ মুহাম্মদ উসমান হাদি জীবন দিয়েছে, যে ইনসাফের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, যে ইনসাফের জন্য আল্লাহর ওলিরা জীবন দিয়েছে, যে ইনসাফের জন্য নবীরা পর্যন্ত দুনিয়ার জমিনে তাদের জীবনটাকে বিলীন করে দিয়েছে, ওই ইনসাফ ভিত্তিক তুমি ন্যায় বিচার করবা। টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া, জোর জবরদস্ত পাইয়া, টাকার গরমে, ক্ষমতার গরমে, বাহু পেশি শক্তির গরমে, ছেলেদের গরমে, নেতার গরমে তুমি বেবিচার করিও না, অত্যাচার করিও না, মানুষের উপর দুর্বল জায়গায় আঘাত করিও না। ওয়াইযা হাকামতুম বাইনান নাস, মানুষের সাথে যখন তুমি বিচার আচার করবা, যখন তুমি ভাই ভাইয়ের ভিতরে বিচার করবা, প্রতিবেশী প্রতিবেশীর সাথে যখন বিচার করবা, তখন তোমার উদ্দেশ্য থাকতে হবে বিল আদল, ন্যায় পরায়ণ বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। রাতের অন্ধকারে টেবিলের নিচে দিয়া কালো টাকা পাইয়া সত্য কথাটাকে তুমি মিথ্যা বানাইতে পারবা না। এরকম আছে না নাই? একতরফা কথা শুনে বিচার করতে পারবা না,
এক দলের কথা শুই না বিচার করতে পারবা না, এক পক্ষের কথা শুই না বিচারের রায় দিতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন